اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما عبدا على حبيبك وخير الخلق كلهم হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে রেখেছো বিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দি ছেলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূরদরাজ এরিয়া থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দা নতুন আলেম মা ও বোনেরা সর্বপ্রথম সে মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে আসার হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সে মহান সত্তার দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি ভক্তি সহকারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ এবং বাতাসকে কম্পিত করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদের সকলের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা আয়োজন করার সুযোগ দিয়েছেন, এই যে একটা আয়োজন এখানে করার সুযোগ দিয়েছেন, এই আয়োজনটা কি প্রত্যেক দিনই হয়? আপনাদের এখানে যে আয়োজনটা হয়েছে, এই আয়োজন কি প্রত্যেক দিন হয়? এই আয়োজন হয় বৎসরে মাত্র 2 দিন, বা কোন কোন জায়গায় একদিনও হয়। তো আমি আমার বাইরে যে সকল বাইরে আজকে ঘুরতেছেন এখন, তাদের উদ্দেশ্য করে বলতেছি যে ভাই, মাহফিল কিন্তু আজকে আছে কালকে নাই, কালকে আছে কালকে পরের দিন পরশু নাই, একদিন করে চলে যাইতেছে। আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে সময়গুলা কমে যাইতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, যেইভাবে আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। প্রক্ষান্তরে যে আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত ছিনাইয়া নেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? শুধু মুখে মুখে বললেই হবে? আমি মুখে মুখে বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ, টাকা দিছেন আলহামদুলিল্লাহ, বাড়ি দিছেন আলহামদুলিল্লাহ, গাড়ি দিছেন আলহামদুলিল্লাহ, আমি সব সময় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলি, কিন্তু নামাজ পড়ি না, এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় হইল? এটা নিয়ামতের শুকরিয়া আদায় হইল না। তো প্রিয় ভাইয়ের আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, আজকে আমার আলোচনার বিষয়, যেই কথা নিয়ে, যেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা আমাদের দুনিয়াতে চলতে গেলে সর্বপ্রথম আমাদের এই পৃথিবীর মধ্যে যদি আমরা চলতে যাই, আমাদের বন্ধুর প্রয়োজন আছে না? আছে না নাই? আচ্ছা। তো বন্ধুর যে প্রয়োজন আছে, বন্ধুর যদি দরকার হয়ে থাকে, তাহলে বন্ধু আমাদের বাছাই করতে হবে না? কারণ নবীজি বলছেন, আলমার উমান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে। তাহলে যদি তার সাথে হাসর হয়, তাহলে আমাদের তো এইরকম একজন বন্ধু বানানো দরকার, ঠিক কিনা বলেন? আমাদের বন্ধু যদি এমন মানুষ হয় যিনি নামাজ পড়ে না, তাহলে কিন্তু তার সাথে আমার হাসর হবে। আমাদের বন্ধু যদি এমন হয় রাস্তাঘাটে বকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু তাদের সাথেই আমাদের হাসর হবে। তার জন্য সর্বপ্রথম যেই কথা আপনাদের খেদমতে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে চলতে গেলে সকলেরই বন্ধুর প্রয়োজন হয়। তো আমরা বন্ধু নির্বাচন করব যেইভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন, সেইভাবে আমরা বন্ধু নির্বাচন করব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সুন্দর আল্লাহওয়ালা একটা বন্ধু বানাইলে কি হয়, এর ছোট্ট একটি মেসাল আপনাদের খেদমতে দিলে আপনারা বুঝবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা কথা বলেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জামানায় আসবে, যত যুগই আসবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো, নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামের যুগ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সাহাবায়ে কেরামের যুগটাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। এখন দেখেন কেন সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছিল? কারণ তারা বন্ধু নির্বাচন করছিল এমন একজন মানুষকে, যিনি শুধুমাত্র কেবলমাত্র উম্মতেরই নবী না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন একটি মর্যাদা দিয়েছিলেন, শুধুমাত্র উম্মতের নবী বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরও নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম নবীদেরও নবীকে মহাব্বত করার কারণে, বন্ধু বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছিলেন, তার ছোট্ট একটি মিসাল, একটি উদাহরণ আপনাদেরকে দিলে আজকে আপনারা বুঝবেন। তো অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিছু কথা, বর্তমান যুগে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দান করেন। সকলেই পড়েন একবার আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। নবীজির যুগে দুইজন লোক ছিলেন, আজকে আপনাদের খেদমতে সেই দুইজনের কথাই বলবো। দুইজন লোকের মধ্যে একজন লোক ছিলেন নবীজির জামানায় নবীজির খেদমত করতেন, নবীকে ভালোবাসতেন, এইরকম একজন লোক ছিলেন। তার নাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিলেন, উনাকে দেখতে খুব একটা ভালো দেখা যাইত না। হাবশী গোলাম ছিলেন। কথা যখন বলতো, আযান যখন দিত, আযানে আশহাদু আল্লাহ বলার জায়গায় আশহাদু বলে ফেলাইতো, মানে জিহ্বা ঘুরতো না। চেহারা ছিল খুব নিম্নমানের একটা চেহারা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কিছু থাকার পরেও সম্পর্ক করছিল এমন একজন লোকের সাথে, যার সাথে সম্পর্ক ডাইরেক্ট আমার মালিকের সাথে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমন একজন বন্ধু বানাইলেন, যার সাথে সম্পর্ক একদম মালিকের সাথে সম্পর্ক। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এমন একজন মানুষের সাথে সম্পর্ক করলেন বেলাল, তামাম পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র তিনি উম্মতের কোন নবী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীদের নবী বানায় পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। এমন একজন মানুষের সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যার কথা বলে দিয়েছেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ বলে দিলাম ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর যেই জায়গায় আমি আল্লাহ রহমান, ওগো নবীজি, সেই জায়গায় আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের রব, নবীকে আরশের জন্য রহমত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জন্য রব, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জন্য নবীজিকে রহমত বানায়া পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য রব,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলেন। নবীজি আমার শুধু আসমান আর জমিনের এই দুই জায়গার মধ্যে রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রব, সমস্ত জায়গায় আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন রহমত বানায়া পাঠাইলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষের সাথে সম্পর্ক করলেন, তিনি আর কেউ নয়, দু জাহানের বাদশা সরকার দু আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বর বিশ্বনবী সরকার দু আলম নবীজির একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কি রকম সুসম্পর্ক করলেন। নবীজির সাথে সুসম্পর্ক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্মান আর মর্যাদা দান করলেন, এর ছোট্ট একটি মিসাল আপনাদের খেদমতে দেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি একদিন খুব শান্তভাবে এক জায়গায় বসে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনাকে ইতিমধ্যেই আপনার মনটা দেখতেছি অনেক খারাপ, আপনাকে একটি ট্যুর করাবো নবীজি, আপনার মনটা ভালো হয়ে যাবে। মায়ের নবী ডাক দিয়ে বললেন, ও রব, কিসের ট্যুর করাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, এই দুনিয়ার মধ্যে ওগো নবীজি, আপনাকে ছাড়া আমি আপনার চাইতে বেশি কাউকে তো ভালোবাসি না, আপনাকে যতটুকু ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনাকে ভালোবাসা আমি আল্লাহ আমার আরশে আপনাকে একদিন দাওয়াত করে আনতে চাই। নবীজি তো খুব মনে মনে খুব খুশি হইলেন। আরে দুনিয়ার কোন সামান্য দুনিয়ার কোন মানুষের বাড়িতে নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে নবীজিকে দাওয়াত দেওয়া হলো। পয়গম্বর যখন এই সুখবর শুনলেন, একদিন যায়, 2 দিন যায়, পয়গম্বরের চোখে কোনো ঘুম নাই। কারণ ঘুমটা কেমনে আসবে? দুনিয়ার মধ্যে এমন একটা সিস্টেম আছে, যে যাকে মহাব্বত করে, যে যাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একটা মহাব্বত ঢুকিয়ে দিলেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে যদি দেখা হওয়ার কথা কেউ আমাকে বলে, যেমন ধরেন মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জায়গার মধ্যে আমরা যে কয়জন বসেছি, এই কয়জনের মধ্যে একজন লোকের যদি, কেবলমাত্র একজন লোকের যদি মদিনায় যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু মদিনায় যাওয়ার মতো এবিলিটি আপনার নাই, একজন এলাকার মধ্যে একজন বিদ্যমান একজন মানুষ এসে আপনাকে বললো, ভাই, আমি শুনেছি তোমার মদিনায় যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু টাকার কারণে তুমি মদিনায় যাইতে পারতেছো না। ও ভাই, আগামী সোমবারে তোমার ফ্লাইট আমি করে দিলাম, তোমার একটা টাকাও তোমাকে দিতে হবে না। আগামী সোমবার তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, তুমি মক্কা শরীফে এবং মদিনা নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য চলে যাইবা। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই কথা যদি আপনাকে বলা হয়, আজকে বৃহস্পতিবার, আজকে থেকে নিয়ে সোমবার পর্যন্ত এই কথা চিন্তা করতে করতে বন্ধুরা আমার রাতে আপনাদের ঘুম হবে না। কারণ যার সাথে যার মহাব্বত, তার সাথে তার সম্পর্ক যদি হয়ে যায়, যার সাথে যার মহাব্বত যদি তার সাথে তার দেখা করানোর কথা তাকে বলা হয়, সেদিন থেকে নিয়ে ওই দিন পর্যন্ত, যেদিন আপনাদের দেখা হবে, সেদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একটি মায়া দিয়া দিলেন, সেদিন পর্যন্ত আমাদের ঘুম হবে না, ভালোভাবে খাইতেও পারবো না। মুসলমান ঠিক ওইভাবে একটা কথা বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, দুনিয়া থেকে আপনি নবীজিকে এমন একটা ট্যুর আমি রব আপনাকে করাবো, এমন একটি ট্যুর, এমন একটি জায়গায় আপনাকে নিয়ে আসবো গো নবীজি। ওগো নবীজি, পৃথিবীর মধ্যে যতগুলা নবী পাঠাইছিলাম এমন সমস্ত নবীর মধ্যে কোন নবীকে আমি এইরকম কোন রহমত দেই নাই। মায়ার নবী খুশিতে আত্মহারা হয়ে যাবে। যেমন একজন মহাব্বতের মানুষকে মহাব্বত করলে তার সাথে দেখা করার জন্য আমাদের মন যেমন উদ্বিগ হয়ে যায়, তার সাথে দেখা করার জন্য আমাদের মন যেমন ছুটতে থাকে, যেমন কবি বলেছেন, ও মুসলমান ইমানদার, हर के दरिया अगर बनू शमतर तर नगर दद जान मन शरबदे दीदाद बायत तर बनू शम जान मन। कवि बोले दिएছেন, हर के दरिया अगर बनू शम तर नगर दद जान मन शरबदे दीदार बायत अजरबे महबूबे मन। সমস্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হইলেই মিটবে মনের যন্ত্রণা। ঠিক কিনা বলেন? ঠিক যেইভাবে বন্ধুর সাথে দেখা হইলেই মনের যন্ত্রণা মিটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, মায়ার নবী যখন শুনতে পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আসমানে আল্লাহর আরশে নবীজিকে একদিন সফর করাবেন, সেদিন থেকে মায়ার নবীর আর ঘুম হয় না, নবীজি আর ঘুমাইতে পারেন না। মনে মনে চিন্তা করেন, আমার রব যেন কখন আমাকে তার কাছে নিয়ে যায়। ঠিক এইভাবে চলতে চলতে দিন গড়াইতে গড়াইতে আল্লাহর নবী, বিশ্ব নবী সরকার দু আলম একদিন কাবা শরীফের হাতিমের সাথে হেলান দিয়া অথবা উম্মে হানির ঘরে নবীজি ঘুমের মধ্যে নিদ্রার মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও, মায়ার নবীকে আমি যেই কথা বলছিলাম, যেই ওয়াদা দিয়েছিলাম, আজকে সেই দিন যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলে দিয়েছেন। এক পর্যায়ে সমস্ত নবীদেরকে ডাকা হলো। সমস্ত নবীদেরকে যখন ডাকার পর সমস্ত নবীদেরকে রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, ওগো আমার রাসূলরা, ওগো আমার নবীরা, আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বললেন, আজকে আপনাদের একটা কথা বলতে চাই। আজকে মায়ার নবীকে আমি রবের কাছে, রবের বাড়িতে নিয়ে আসবো। আপনার নবীজিকে রিসিভ করার জন্য, নবীজিকে আমার কাছে আনার জন্য আপনারা বাইতুল মুকাদ্দাস চলে যাবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি এখান থেকে তুমি বাইতুল মুকাদ্দাসে ওয়েট করবে না, সরাসরি তুমি আমার মায়ার নবীর ঘরে চলে যাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। এক পর্যায়ে যখন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের ঘরে এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি ওঠেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, কেন, কোথাও নিয়ে যাবো নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা পূরণ করবেন। নবীজি বললেন, খুব মজার কথা, চলো যাই। এই কথা বলার পরে নবীজি যখন ওই জায়গা থেকে যখন বাইরে বের হলেন, এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাব, তো কেমনে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনার জন্য আমি যাওয়ার জন্য একটা বাহন নিয়ে এসেছি। এই বাহনে উঠেই আপনি যাবেন।
এই কথা যখন বললেন, নবীজি ওই বাহনটার দিকে তাকায় দেখলেন বাহনটা খুব একটা বড় না, গাধা আর খচ্চরের মাঝামাঝি একটা বাহন দেখলেন। দেখার পর নবীজি ডাক দিয়ে বলতেছেন, এটা দিয়ে যাবো নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি আপনি এটাই দিয়ে যাবেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সরকার দু আলম বলে দিলেন, এই বাহনটা দেখতে ছোট, কিন্তু বাহনটার এত রকমের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহনটার মধ্যে এত শক্তি দিলেন, বাহনটা আমাদের চোখের পলক ফালাইলে যতদূর পর্যন্ত আমাদের চোখের দৃষ্টি শক্তি আমাদের আছে, এই বাহনের এক কদম এত দূর পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। ঠিক এইভাবে চলতে চলতে এক সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দু আলমকে যখন নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজিকে নিয়ে যখন ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন, ওইখানে যাওয়ার পরে নবীজি এমন একটা পাথরের সাথে যাইয়া এই বাহনটাকে, এই বাহনটার রশি, গলার রশি দিয়ে ওই জায়গায় বাঁধা দিলেন। আর ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী পাঠাইছিলেন, যেই যেই নবী এই জায়গায় আইসা আল্লাহ পাকের ইবাদত করত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত, সমস্ত নবীরা এই জায়গায় তার বাহনটা বাইন্ধা তারপরে মসজিদে যায় আল্লাহর ইবাদত করত। তার জন্য এই জায়গার মধ্যে আমি তোমার এই রশিটা, ওগো নবীজি আপনার এই রশিটা বাইন্ধা দিলাম। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছে, ওগো ভাই জিবরাইল, এই কেমন জায়গায় আমারে নিয়ে আসলা? এই মসজিদের মধ্যে দেখা যায় সমস্ত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য এসে পড়েছেন।